পুরোনো দিনের বেশ কিছু রান্না কিন্তু প্রায় হারিয়েই যেতে বসেছে। সেই রকমই একটি রেসিপি মটর ডাল পোস্ত ভাপা। বিশ্বাস করুন, এর একটা দলা থাকলে গরম ভাতে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিচ্ছু লাগবে না। আর স্বাদে যেমনি ভালো, স্বাস্থ্যকরও বটে। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটর ডাল পোস্ত ভাপা। এখানে আমি 150 গ্রাম মটর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ঘন্টা 2 ভিজিয়ে রাখলে পরে ডালগুলো যখন নখের চাপেই ভেঙে যাবে, তখন বুঝতে হবে যে ডালটা রেডি হয়ে গেছে। এবারে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পোস্ত আর 1/2 টেবিল চামচ সাদা সর্ষে। এই সর্ষে আর পোস্তটাকে শুকনো অবস্থায় 10 সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নিয়ে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা মটর ডালটা জল ছেঁকে দিয়ে দিলাম। পেস্টটা একটু শুকনো শুকনো রাখতে হবে, সেজন্য ওই জলটা ছেঁকে দিয়ে দিলাম 4-5 খানা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি জল, 1 থেকে 1.5 চামচ পরিমাণে। লিডটাকে বন্ধ করে এটাকে আমি পেস্ট করে নেব। তবে পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে না, একটু দানা দানা ভাব রয়ে যাবে। সেই রকম পেস্ট করলে পরেই এই রেসিপিতে ভালো লাগে। দেখুন, শুকনো শুকনো একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে যে টিফিন বাটির মধ্যে আমি ভাপে বসাবো, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। তেলটা টিফিন বাটির মধ্যে ভালো করে ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল। লবণ আর সর্ষের তেলের সঙ্গে ডাল বাটাটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। লবণটা চাইলে ডালটা পেস্ট করার সময়ও দেওয়া যেতে পারে, তবে সর্ষের তেল দিয়ে যেহেতু মাখাতেই হবে, সেজন্য একবারে লবণ আর তেল দিয়ে আমি ডালটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে ঢাকনাটাকে টাইট করে বন্ধ করে দেব। এদিকে একখানা কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার পরিমাণে জল ফুটতে বসিয়েছিলাম। জলের পরিমাণটা বেশি দিতে হবে এই কারণে যে 20 মিনিট ফোটার পরেও যেন জল না শুকিয়ে যায়। আর টিফিন বাটিটা একটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম। দেখতে হবে টিফিন বাটির নিচের কিছুটা পোর্শন যেন জলের নিচে থাকে। এরপরে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা সরিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা খুন্তি বা হাতার সাহায্যে টিফিন বাটিটাকে তুলে নিলাম। টিফিন বাটিটা গরম অবস্থাতেই একটু কাপড় দিয়ে ধরে সাবধানে খুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু শুকনো শুকনো হয়ে একদম সুন্দর ভাপা হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যদি ওপরটা নরম নরম থাকে তাহলে পরে কিন্তু আর একবার একটু ভাপ দিয়ে নিতে হবে। এবারে সম্পূর্ণ ডালটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নামিয়ে ডালটাকে একটু ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি একখানা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে সর্ষের তেল। এই সময় কিন্তু তেলটা একটু বেশি দিলে পরে টেস্ট বেশি ভালো হয় আর খসখসে লাগে না খেতে। দিয়ে দিলাম 2 খানা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে আর 1 চিমটে হিং। এই হিংটুকু দেওয়ার জন্য এই ডাল পোস্ত ভাপার টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম এই তেল আর শুকনো লঙ্কাটা ডালের মধ্যে ঢেলে দিলাম। আর মাখার সময় দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু না ইচ্ছে হলে নাও দিতে পারেন। এরপরে শুকনো লঙ্কা, কালো জিরে, তেল আর ধনেপাতার সঙ্গে ভালো করে মেখে নেব। যত সুন্দর করে মেখে নেওয়া যাবে তত এই ভর্তাটা কিন্তু মোলায়েম হবে। যেহেতু পেঁয়াজ বা রসুন কোনোটাই এর মধ্যে পড়ে না, সেজন্য একটুখানি হিং দিলে পরে এর টেস্ট আর গন্ধ দুর্দান্ত হয়। জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।